ছেলে কি যেন টারমান খান, এনাকে প্রত্যেক দিন হসপিটালের ভিতরে একটা রুমে নিয়ে গিয়ে এমন অবস্থা করেছে, ও কাউকে বলতে সাহস পায়নি। শেষ পর্যন্ত একটা মেসেজে স্বামীকে বলেছে, স্বামী কাল থেকে মানে ওর বুঝে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, অপরাধীর যেন ফাঁসি হোক। হ্যাঁ, টিএমসি দলের সঙ্গে যুক্ত। বিভিন্নভাবে ভয় দেখিয়ে দিনের পর দিন এক গৃহবধূকে ভোগ করার অভিযোগে সিউড়ি থানার অন্তর্গত করিদ্দিয়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুরের জার্মান খান নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে এলো পুলিশ, যে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার রাতে সিউড়ি থানায় অভিযোগকারিনীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এমন পদক্ষেপ নেয়। ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তা হলো, অভিযোগকারিনী ওই মহিলা 2017 সালে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হন। সেই সময় ওই সংস্থার সুপারভাইজার ছিলেন জার্মান খান নামে ওই ব্যক্তি। 2019 সাল থেকে অভিযুক্ত ভয়ানক কর্মকাণ্ড শুরু হয়। তিনি অভিযোগকারিনীকে ভয় দেখিয়ে 2019 সাল থেকে বিভিন্ন সময় হাসপাতালের একটি ঘরে নিয়ে গিয়ে ভোগ করতেন। আজকে সিউড়ি থানার একজন মহিলা, তিনি সিউড়ি সদর হাসপাতালে কর্মরতা। তো তার সঙ্গে দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি, জার্মান শেখ নামে একজন ব্যক্তি, দীর্ঘদিন ধরে জার্মান খান নামে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে থ্রেট দিয়ে, তাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সহবাস করেছে। এমনকি এও থ্রেট দিয়েছে যে এই সহবাসের কথা যদি বাকিরা জানতে পারে তাহলে তাকে প্রাণে মেরে দেওয়া হবে। এই ভয়ে মেয়েটি দীর্ঘদিন ধরে তার এই অত্যাচারকে চেপে রেখেছিল। আজকে যখন কয়েকদিন আগে সে আত্মহত্যা অবধি করতে যায়, যখন তার মানসিক যন্ত্রণা তার আওতার তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সে আত্মহত্যা করতে যায়। তার স্বামী জানতে পারে, তার স্বামী তাকে জিজ্ঞেস করে যে কেন আত্মহত্যা করতে যাচ্ছ, কোনো সাংসারিক অশান্তি ছাড়া। তখন সে তার স্বামীকে সবটা বলে যে আমার সঙ্গে এরকম ঘটেছে। তখন স্বামী তখন স্বামী একজন যোগ্য স্বামীর মতো তার স্ত্রীর পাশে দাঁড়ায় এবং তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসে। তো স্বামী তখন কোনো রাস্তা খুঁজে পায় না, তখন তারা আমাদের পার্টি অফিসে আসে, সমস্ত কথাটি আমাদেরকে বলে। তখন আমরা আমাদের পার্টির তরফ থেকে তাদেরকে থানাতে নিয়ে আসি এবং তাদেরকে সমস্ত ধরনের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছি যাতে সেই মহিলাটি বিচার পায়। এতদিন পর্যন্ত অভিযোগকারী ভয়ে কাউকে কিছু জানাতে পারেননি। তবে পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্বামীকে তিনি সমস্ত বিষয় খুলে বলেন। তারপরেই থানার দ্বারস্থ হওয়ার পদক্ষেপ নেওয়া হয়। এই পুরো ঘটনার অভিযোগ করা থেকে শুরু করে ওই অভিযোগকারিনী মহিলা ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। তাদের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা যাতে আর কোনো মহিলার সঙ্গে না হয়, তার জন্য তারা সবসময় প্রত্যেক মহিলার পাশে আছেন বলে জানিয়েছেন বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি সমরেশ ঘোষ। তখন ওখানে যে করেছে জার্মান খান, সে তখনকার সুপারভাইজার ছিল এবং সেই সুপারভাইজার তৎকালীন যে শাসক দল, সেই শাসক দলের ক্ষমতায় সে খুব লাফালাফি করতো এবং সে নাকি এটাও বলেছে যে তোদের মতো কোচি, মানে কি আর বলবো, থ্রু বলা যায় না, এমন কথা বলেছে যেটা মানে জনসমক্ষে বলার বাইরে। তো সেরকম বলেছে যে শুধু তুই নয়, এখানে যত যারা তোর মতো পরিস্থিতি, যারা দারিদ্র্যের কারণে এখানে কাজ করতে আসে, সবাইকে আমি দেখে নেবো, এরকম নাকি তার হাবভাব ছিল। তো সেই কারণে চাকরি ছাড়িয়ে দেওয়ার ভয়, চাকরি থেকে তাদেরকে তুলে দেওয়ার ভয় এবং স্বামীকে হত্যা করার ভয়, এবং এটাও বলে যে স্বামীকে হত্যা করলে কেউ বাঁচাতে পারবে না, সরকার এখন আমাদের, এই বলে তারা থ্রেট দিয়ে তাকে দীর্ঘদিন ধরে তাকে ভোগ করেছে। মাত্র এই মহিলা নয়, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যারা যেখানে যে মহিলা যে কোনো সেক্টরে যদি কোনো ধরনের এরকমের কোনো ধরনের কোনো বাজে জিনিসের শিকার হচ্ছেন, নির্দ্বিধায় থানায় আসুন। থানাতে যদি আসতে না পারেন আমাদেরকে বলুন, আমরা সঠিক কাজ বা সঠিক ন্যায় পাইয়ে দেওয়ার বন্দোবস্ত আমরা করব।